মিথানল ও বিষাক্ত স্পিরিট অপব্যবহার রোধে চাঁদপুরে সচেতনতামূলক সভা। বিস্তারিত। রেকটিফাইড স্পিরিট, বিষাক্ত স্পিরিট, মিথাইল অ্যালকোহল, মিথানল, ইথাইল অ্যালকোহল, ইথানল ও উৎপাদিত মেথিলেটেড স্পিরিট যেন কোনোভাবেই অপব্যবহার না হয়, সে বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরে বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৪শে ডিসেম্বর সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের আয়োজনে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে হোমিওপ্যাথিক চিকিৎসক, ব্যবসায়ী ও ডিনে চার্জ স্পিরিটের লাইসেন্সধারীরা অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা বলেন, মাদক একটি নীরব ঘাতক। বিশেষ করে মিথানল ও বিষাক্ত স্পিরিটের অপব্যবহার মানুষের জীবনকে সরাসরি মৃত্যুর মুখে ঠেলে দেয়। সামান্য অবহেলায়ও মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। তিনি আরও বলেন, লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের অবশ্যই আইন মেনে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রেকটিফাইড স্পিরিট ও মেথিলেটেড স্পিরিট যেন মানবদেহে ব্যবহারের সুযোগ না পায়, সে বিষয়ে কঠোর নজরদারি প্রয়োজন। এ ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে সচেতন হতে হবে। তিনি বলেন, চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে, এই স্লোগানকে সামনে রেখে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবেই একটি মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার, ভূমি, বাপ্পি রনি দত্ত, চাঁদপুর হোমিও কল্যাণ চিকিৎসক সমিতির সভাপতি আতাহার আলী, সাধারণ সম্পাদক শেখ মোহসিন, ব্যবসায়ী উত্তম সাহা। অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। জাগো চাঁদপুর।